আসসালামু আলাইকুম ভাই, বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন ভাই? একটা জিনিস আফসোসে লাগে ভাই, এই ফেসবুকে ঢুকলে একটা জিনিস দেখলে এত খারাপ লাগে আপনাদেরকে বললে বুঝাইতে পারবো না। সেটা হইল গিয়ে তোফাজ্জল, যে মাইদুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয়েছে একটা ছেলেকে, মানসিক সমস্যা তার, তাকে এভাবে নির্যাতন করা ভাই কোশ্চিন কেন ঠিক হয়নি ভাই। তাকে আমি কই চোর, সে চুরি করতে ঢুকছে, যেটা করতে ঢুকছে, আইন আছে ভাই, আইনের আওতায় দেন তাকে। কেন তাকে এরকমভাবে মাইর দেওয়ার পরে তাকে খাওয়াইতে খাওয়াইতে হবে, আবার খাওয়াই আবার মারতে, খাওয়াইছেন ভালো কথা, আবার খাওয়াই আবার মাইরে ফেলছেন কেন ভাই? হ্যাঁ, মানুষের নির্যাতন করার একটা লিমিট আছে ভাই। ভাই একদম ভিডিওটা আপনি যদি দেখতেন ভাই, আপনিও যদি তৃতীয় ব্যক্তি হন তাহলে আপনিও বুঝতে পারবেন জিনিসটা কীরকমভাবে একটা অত্যাচার করছে এরা। এরা যারা এই ছেলেটা তোফাজ্জল হোসেন মানসিক একটু সমস্যা শুনতে পারলাম আর কি, ওই ছেলেকে এরকমভাবে মারধর করছে, এটা মানা যায় না। যারা এই কাজটা করছে ভাই, ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই ভাই। আজ আজ ওই যে তাইজুল, তার গ্রামের বাসী ভাই, একজন ভালো মানুষ না হলে তার জানাজা এত মানুষ হতো না ভাই। খুবই খারাপ লাগছে ভাই। যতবারই আমি ফেসবুকে ঢুকি বা তখনই এই জিনিসগুলো দেখি ভাই, ওরা স্টুডেন্ট হতে পারে না যারা ওরা নির্মমভাবে ভাই। আব্রাহামকে মারছে ওরা এভাবেই, ঠিক আছে, একটা রাজনীতির ইস্যুকে ওইরা নিয়ে আব্রাহামকে মারছে, ইন্ডিয়া নিয়ে একটা ফোর্স দেওয়ার কারণে। ভাই দ্রুত আইন শৃঙ্খলার কাছে অনুরোধ জানাই, দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য, এদেরকে যাতে এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে তৃতীয়বার একটা সাধারণ মানুষ এইভাবে অত্যাচার করতে তৃতীয়বার ভাবে। ভাই কঠিন শাস্তি দিতে হবে যারা এই আমনের তাইজুল রে বা ইয়ারে মারার সাথে জড়িত, এই ছেলেটাকে মারার সাথে জড়িত, তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। আসসালামু আলাইকুম। খুবই খারাপ লাগছিল, যা বলা ভাষা নেই আমার।